মুহুর্মুহু ব্রেকিং নিউজ আসছে। প্রথম খবর আমরা হাইকোর্ট চত্বর থেকেই নেব, তার কারণ হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে যখন রাজ্য গিয়েছিল তো সেখানে অনুমতি মিলল শুভেন্দু অধিকারীর সন্দেশখালী যাওয়ার। কেন, কি পর্যবেক্ষণ জানবো। আমার সঙ্গে অর্ণব রয়েছেন প্রতিনিধি। অর্ণব, শোনা যাচ্ছে? অর্ণব, একটু ডিটেলে জানতে চাইবো। দেখো, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তড়িঘড়ি আজ রাজ্য ছোটে এবং আপিল মামলা করে। গতকাল বিচারপতি কৌশিক চন্দ্রের শুভেন্দু অধিকারী সন্দেশখালী যাত্রা নিয়ে যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আবেদন করেন জরুরি ভিত্তিতে মামলাটা শুনানি করে অন্তত মৌখিক নির্দেশ জারি করুক আদালত। তা না হলে শুভেন্দু অধিকারী বা শঙ্কর ঘোষ যে প্রতিনিধি দল গেছে তারা প্রবেশ করে যাবে এবং সেখানে একটা আইন শৃঙ্খলা অবনতি হবে। সবকিছু বিবেচনা করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিছুক্ষণ আগেই নির্দেশ জারি করলেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ তারা তাদের নিরাপত্তা রক্ষী, অর্থাৎ শুভেন্দু অধিকারী যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে যে ক্যাটাগরি, সেই নিরাপত্তা নিয়ে তিনি প্রবেশ করতে পারবেন, তিনি যাবেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনে। অর্থাৎ বিচারপতি কৌশিক চন্দ্র যে নির্দেশ দিয়েছিলেন, যে শর্ত দিয়েছিলেন, সেই শর্ত মেনেই শুভেন্দু অধিকারী সন্দেশখালী প্রবেশ করতে পারবেন। এবং গতকাল রাত 9টা নাগাদ যে রুট লাইন দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, যে কোথায় তিনি যেতে চান, কোথা হয়ে কোন কোন গ্রামে যেতে চান, কোন ভিত্তি বিষয়ে দেখা করতে চান, তার যে বিস্তারিত তিনি তালিকা দিয়েছিলেন সেই তালিকা মেনেই তিনি যাবেন। এবং বসিরহাট জেলার পুলিশ সুপারকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ এই শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষের যাত্রায় যাতে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মেনে হয় সেই পুরো নির্দেশটা কার্যকর করতে হবে। এবং এক্ষেত্রে কোনো সমর্থক, কোনো বিজেপি সমর্থককে সঙ্গে নিয়ে বা কোনো সমর্থকের উদ্দেশ্যে কোনো ভাষণ বা কোনো বক্তব্য নয়, কোনো অনুষ্ঠানিমূলক বক্তব্য নয়, বা এমন কোনো অবস্থা ক্রিয়েট করা নয় যাতে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে। এই একাধিক বিষয়গুলিকে যেভাবে শর্তে উল্লেখ করেছিল সিঙ্গেল বেঞ্চ, সেগুলি মেনে শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ যেতে পারবেন। কাজেই এই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন যে ইতিমধ্যেই তাদের ধামাখালির কাছে আটকে দেওয়া হয়েছে। এই অবস্থায় অতি দ্রুত যাতে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশের কপি হাইকোর্টের ওয়েবসাইটে আপলোড করে, তা নাহলে পুলিশ সমস্যা তৈরি করবে। এক্ষেত্রে প্রধান বিচারপতি দায়িত্ব দেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে। অবিলম্বে যে পুলিশ আধিকারিকরা সেখানে দায়িত্বে রয়েছেন তাদেরকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের এই মুহূর্তের এই নির্দেশের কথা তাদের জানিয়ে দিক এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পুরো নির্দেশটা নিজে আরো একবার জেনে নিয়ে তিনি এটা কমিউনিকেট করবেন এবং শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষকে এখনই হয়তো সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে যেতে দেওয়া হবে। তবে এই ঘটনা প্রসঙ্গে যেটা সামনে এলো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান বিচারপতি বললেন যে শেখ শাহজাহান তিনি একজন জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধি যদি আইন না মেনে কাজ করেন তাহলে তিনি যদি গ্রেপ্তার না হন এবং তিনি বলছেন আদালতের কাছে বিষয়টি প্রায় 19 দিনের কাছাকাছি নজরে রয়েছে। এই শাহজাহান যদি গ্রেপ্তার না হয়, তিনি যদি রাজ্যের জুরিসডিকশনের বাইরে চলে যান, তাহলে 144 ধারা জারি করেও কি ওই সন্দেশখালীতে স্বাভাবিক জীবনের ছন্দ ফিরিয়ে আনা সম্ভব? সাধারণ মানুষ দোকানে যেতে পারবে না, দোকান হয়তো বন্ধ থাকছে, বা সাধারণ মানুষের কাজের যে স্বাভাবিক অভিজ্ঞতা সেটা তারা করতে পারছে না। কেন আজকে রাজ্য সরকার জানায় যে গতকাল 144 ধারা স্টে করার পর তারা ইতিমধ্যে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে আর 15 নয়, এই মুহূর্তে 12টি জায়গায় 144 ধারা জারি থাকবে। এই অবস্থায় প্রধান বিচারপতি প্রশ্ন তুললেন 144 ধারা জারি করে এইভাবে পরিস্থিতি স্বাভাবিক করা কি আদৌ যায়? সেখানে রাজ্য সরকার ক্যাম্প খুলছে সরকারিভাবে এবং গরিব আদিবাসী মানুষের জমি যে জলকর বা জমি দখল করার যে অভিযোগ করা হচ্ছে, তিনি কাগজে করেছেন, সংবাদ মাধ্যমে জেনেছেন যে এই অভিযোগগুলো রিঅ্যাড্রেস করার জন্য, সেই অভিযোগগুলো নিষ্পত্তি করার জন্য, অভিযোগটা আদতে কি সেটা জানার জন্য সরকারি ক্যাম্প করছে রাজ্য সরকারের উদ্যোগে। তাহলে এটা মেনে নিতে, এটা তো আদালত ঘুরিয়ে মেনে নিচ্ছে, তার মানে সমস্যা কোথাও একটা রয়েছে। এবং যদি রয়েছে আদালত মনে করছে এবং হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী সন্দেশখালী যেতে পারবেন শুভেন্দু অধিকারী, যেতে পারবেন শঙ্কর ঘোষ। সেই নির্দেশ কি ধামাখালিতে পৌঁছেছে আমাদের নজর থাকবে। তবে যখন আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে, শঙ্কর ঘোষ তখন কি বলছেন শোনাবো আপনাদের। এটা তো খুবই অবিবিয়াস। এই যে দেখুন দাঁড়িয়ে আছেন আইপিএস সাহেব আমার থেকে পড়াশোনায় ভালো, সেই জন্য আইপিএস। আর উনি যে হাইকোর্টের অর্ডারটাকে মান্যতা না দিয়ে আমাদেরকে আটকাচ্ছে, জানি না কি গোপন করছেন। হোয়াট শি ইজ হাইডিং? শি ইজ ইউজিং দ্য ওয়েপন অফ পুলিশ ফোর্স, আওয়ার ডেমোক্রেটিক কম্পোনেন্ট অফ দ্য স্টেট। শি ইজ ভায়োলেটিং the ruling of the High Court. What she thinks?
She is above constitution. She is above the high court. She is above the all. আমরা বলে যাচ্ছি দিদি আপনি আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ আনছেন শঙ্কর ঘোষ। জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। শঙ্কর ঘোষের এই বক্তব্যের প্রেক্ষিতে তিনি কি বলছেন শুনুন। মাফ করবেন, জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ দা, সরি, আপনি শুনলেন শঙ্কর ঘোষের বক্তব্য। বলছেন আদালত অবমাননা করা হচ্ছে, আদালতের নির্দেশ অগ্রাহ্য করা হচ্ছে। কি বলবেন আপনি? কি করতে যাচ্ছেন সন্দেশখালী? জনজীবন বিপর্যস্ত করতে? ওনার আগে সুকান্ত মজুমদার দুদিন আগে গিয়ে অসুস্থতার অভিনয় করলেন, সমস্ত মিডিয়া দেখালো যে কিভাবে জনজীবন বিপর্যস্ত হলো, ভেতর থেকে পেছন থেকে পাথর ছোড়া হলো পুলিশকে লক্ষ্য করে। এরা তো সব বহিরাগত। আর কি বলছেন এইসব বিজেপির নেতারা? নিজেদের মধ্যে কম্পিটিশন। সুকান্ত মজুমদার কাছে তো শুভেন্দু অধিকারী যাবে, শুভেন্দু অধিকারী নিজের দলবল নিয়ে যাবে, হাইকোর্টের অর্ডার বলবে যে আমরা যেতে চাই। কিসের জন্যে? সন্দেশখালীর যে যারা সাধারণ মানুষ তাদেরকে সাধারণভাবে বাঁচতে দিন না। আপনারা গিয়ে ওখানে অযথা কেন ভিড় বাড়াচ্ছেন আর গন্ডগোল পাকাচ্ছেন? এটাই প্রশ্ন। আদালত কি বললো না বললো তার উত্তর প্রশাসন দেবে। প্রশাসনের মুখপাত্র আমি নই, কিন্তু এটা তো স্পষ্ট যে বিজেপি এক একদিন এক একজন নেতা বলছেন আমি যাব, গিয়ে তারা কাজের কাজটা কি করছেন? শুধু গন্ডগোল পাকানো আর মিডিয়াতে বড় বড় গরম গরম কথা, 2-3 ঘন্টার সফর, ফেরত চলে আসা। আর সন্দেশখালীকে শান্তভাবে থাকতে দেওয়ার দরকার। প্রশাসন সেখানে শান্তি ফিরিয়ে এনেছে এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রশাসন কাজ করছে। আর এই শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার এরা শুধু গন্ডগোল পাকানোর জন্য যাচ্ছেন ওখানে। থ্যাংক ইউ জয়প্রকাশ দা। যেখানে ধামাখালিতে যেখানে শুভেন্দু অধিকারীকে আটকে দেওয়া হয়েছিল সেইখানে, সেই গ্রাউন্ড জিরো স্পট থেকে রয়েছে আমার প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। কি অবস্থা সেখানে এখন? এখন আদালতের যে রায়, সেই রায়ের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বললেন যে এটা সংবিধানের জয়। এবং তুমি জানো যে শঙ্কর ঘোষ এবং শুভেন্দু অধিকারী দুজনই ধামাখালিতে যেতে পারবেন। এই মুহূর্তে আইনজীবীদের সঙ্গে কথা বলছেন শুভেন্দু অধিকারী, এবং যেখানে তাকে আটকে দেওয়া হয়েছিল ব্যারিকেডের সামনে, সেই ব্যারিকেডের সামনে ঊর্ধ্বতন যারা পুলিশ অফিসার রয়েছেন তাদের সঙ্গে শুভেন্দু অধিকারী কথা বলছেন। তবে এখনো পর্যন্ত তাকে কিন্তু অ্যালাউ করা হয়নি। তিনি দাঁড়িয়ে রয়েছেন এখানে, এবং পুলিশ আধিকারিকদের যেটা বক্তব্য যে আদালতের যে রায়, সেই রায় এখনো তাদের কাছে এসে পৌঁছয়নি। ফলে শুভেন্দু অধিকারীকে আদালতের পক্ষ থেকে যাওয়ার ব্যাপারে শর্ত সাপেক্ষে ছাড়পত্র দেওয়া হলেও শঙ্কর ঘোষকে নিয়ে এখনো পর্যন্ত সেই নির্দেশের কপি কিন্তু পুলিশের কাছে এসে পৌঁছয়নি। ফলে শুভেন্দু অধিকারীকে এখনো পর্যন্ত কিন্তু দেওয়া হচ্ছে না। ব্যারিকেডের সামনেই তিনি দাঁড়িয়ে রয়েছেন, এবং শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন এটা সংবিধানের জয়। যেভাবে প্রতি পদে পদে তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল, তাকে বাধা দেওয়া হচ্ছিল, বিরোধীদের বাধা দেওয়া হচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আদালতের এই যে রায় সেটা হচ্ছে সংবিধানের জয়, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তবে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আদালতের যে রায়, সেই রায়ের বিষয়টি ঊর্ধ্বতন যে পুলিশ কর্তা তাদের সঙ্গে তিনি জানাচ্ছেন, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে কোন রকম নির্দেশের কপি তাদের কাছে এসে পৌঁছায়নি, ফলে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীকে একটু অ্যালাউ করা হচ্ছে না। তিনি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন ব্যারিকেডের সামনে, তার আইনজীবীরা পুলিশের সঙ্গে কথা বলছেন। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। পরিস্থিতির দিকে নজর রাখো। এখনো শুভেন্দু অধিকারী সেখানেই ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেখানে রয়েছেন শঙ্কর ঘোষ বিধায়ক, তাদের আইনজীবীরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন, এবং আধিকারিক যারা সেখানে রয়েছেন তারা এখনো পর্যন্ত তাদের কাছে নির্দেশ এসে পৌঁছয়নি। প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ যেতে পারবেন, তবে সঙ্গে সমর্থক কেউ যেতে পারবেন না। শুধুমাত্র তাদের নিরাপত্তার দায়িত্বে যারা থাকবেন তারা যেতে পারবেন শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষের সঙ্গে। हाईकोर्ट का चैलेंज कर रहा है, बोलो स्टेट गवर्नमेंट गोइंग टू डिवीजन बेंच, फॉर दैट रीजन वी आर नॉट अलाउइंग एलओपी एंड 1 MLA। 1 घंटा धरना दूंगा, उसका बाद हाईकोर्ट जाऊंगा। हाईकोर्ट को चैलेंज कर रहा है, ये कॉन्स्टिट्यूशनल ब्रेकडाउन है। जुडिशियरी इज द मेन पिलर ऑफ द कॉन्स्टिट्यूशन। दे आर डिसओबेइंग
judiciary challenging our constitution. এর আগে শুভেন্দু অধিকারী দুবার সন্দেশখালী যাওয়ার পথে তাকে বাধা দেওয়া হয়েছিল। তারপর আদালতের নির্দেশ ছিল যে আপনি কোথায় যাবেন তা আপনাকে জানাতে হবে, কোন কোন জায়গায় যাবেন, কি করবেন জানাতে হবে। এছাড়াও বেশ কিছু শর্ত ছিল, তিনি কি বলবেন, কি তার বক্তব্য হবে, সেই বক্তব্য কোনো রকম সমস্যা যাতে না হয় সেই বক্তব্যে। এই সব কিছুর পর আজ সকালে তিনি বেরোন এবং ধামাখালিতে এখনো আটকে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই খবরে নজর থাকবে আমাদের। আমরা দেখবো এরপর কি হয় সন্দেশখালীতে। সেখান থেকে আমাদের 3 প্রতিনিধি সরাসরি রয়েছেন, দেখাবেন আপনাদের কি হচ্ছে সেখানে।